রজব মাসের 15 তারিখের ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তার মধ্য থেকে কয়েকটি বর্ণনা হলো, বর্ণিত হয়েছে রজবের 15 তারিখ রাতে অজু গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে 2 রাকাতের নিয়তে 8 রাকাত নামাজ আদায় করবে যে ব্যক্তি, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করবে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে অনেক মর্যাদাবান হবে এবং মান সম্মানের অধিকারী হবে। আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজবের ভিতরে একটি নির্দিষ্ট সময় তারিখ রয়েছে, যেই তারিখে নফল নামাজ পড়লে তার তকদিরে 100 বছরের নফল নামাজ আদায় করার সওয়াব দেওয়া হবে। তবে বুজুর্গ ব্যক্তিগণ ধারণা করেছেন এই সৌভাগ্যের রাতটি হচ্ছে 15ই রজবের রাত, যেটাকে শবে ইস্তিফতা নামে আখ্যায়িত করা হয়েছে। এবং আরও বর্ণিত আছে, রজবের 15 তারিখ রাতে 2 রাকাতের নিয়তে মোট 70 রাকাত নফল নামাজ আদায় করবে। এর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পাঠ করবে। যে ব্যক্তি এই 70 রাকাত নামাজ আদায় করবে, তার সেই নামাজের আমলনামায় দুনিয়ার বৃক্ষসমূহের সংখ্যা অনুযায়ী সওয়াব লেখা হবে। এই বর্ণনাগুলি পাওয়া যাবে 12 চাঁদের ফজিলত 21-22 নম্বর পৃষ্ঠা, এছাড়াও আরও কিছু কিছু কিতাবে, যেগুলো বাজারে বই, এইগুলোতে পাওয়া যাবে। তো এই বর্ণনাগুলো, এই সব, এই ফজিলতপূর্ণ এই আমলগুলো কতটুকু সঠিক? আসলে এই ধরনের আমল রজব মাসের নির্দিষ্ট কোনো রোজা বা নির্দিষ্ট কোনো এই ধরনের নামাজের বিশেষ ফজিলত সহিহ হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না, এবং জয়ীফ হাদিসেও পাওয়া যায় না। এই বর্ণনাগুলো যেগুলো বলা হলো, এগুলো সব ভিত্তিহীন, জাল, মৌজু ইত্যাদি, এইগুলো গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেন যে রজবে কোনো বিশেষ সালাত, রজব মাসের কোনো বিশেষ নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথাটি পাওয়া যাবে তিনার লাতাইফুল মারিফ 165 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও ইমাম আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনার প্রসিদ্ধ কিতাব আল আসারুল মারফুআ ফিল আহাদিসিল মাওজুআ এর 63 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করে বলেন যে তিনি একদিন হায়দ্রাবাদের একটি এলাকায় গিয়েছিলেন। তখন সেখানকার কিছু বুজুর্গ ব্যক্তিরা, কিছু নামাজি ব্যক্তিরা তিনাকে বললেন, আপনি খুব ভালো দিনে এসেছেন, অর্থাৎ রজব মাসের 15 তারিখে রাত্রে। তারা খুব ইবাদত বন্দেগী করতে লাগলো। এটা দেখে তিনি মনে মনে ভাবলেন যে হয়তো বা এই রাত্রে কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে। এরপর ইমাম আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি এরপর অনেক হাদিসের কিতাবাদি খোঁজাখুঁজি শুরু করলাম যে এ সম্পর্কে কোনো রজব মাসের 15 তারিখের ফজিলত সম্পর্কে কোনো আমল পাওয়া যায় কিনা। তো বহুত খোঁজাখুঁজির পরে আমি কোনো আমল পাইনি। তবে এগুলো বুজুর্গ সুফিদের মধ্যে প্রসিদ্ধ আছে এই ধরনের আমল, এর কোনো ভিত্তি নাই। এছাড়াও ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রজব মাসের এই সমস্ত আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে এই রজব মাসের সম্পর্কিত বিশেষ কোনো আমল, বিশেষ কোনো ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনার এই বক্তব্যটি পাওয়া যাবে তাবিয়ুনুল আজাব বিমা ওয়ারাদা ফি রজব এই কিতাবের 1 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন। অতএব রজব মাসের এই সমস্ত আমল প্রমাণিত নয়। আমাদের সমাজে মহিলারা বিশেষ করে অনেকেই আমলগুলো করে থাকে, অনেক গুরুত্বের সাথে করে থাকে। এগুলো ভিত্তিহীন। সাধারণত পুরুষরা এ সম্পর্কে সচেতন আছে, বাকি মহিলাদেরকে আমরা জানিয়ে দিব, এবং এই সমস্ত ভিত্তিহীন আমল থেকে পরহেজ থাকবো, এগুলো বেদাত।